আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে এরকম ধরনের TPA 3116 2.1 অ্যাম্পলিফায়ার বোর্ডের সাথে 24 ভোল্টের SMPS এবং এরকম ধরনের ব্লুটুথ কিভাবে কানেকশন করব। সো আজকে ভিডিওতে আমরা দেখব কমপ্লিট কানেকশন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। ভিডিওর প্রথমেই ধন্যবাদ দিতে চাই Voltech ফেসবুক পেজকে এরকম ধরনের হাই কোয়ালিটির প্রোডাক্ট পাঠানোর জন্য। এখানে কিন্তু আপনারা সকল ধরনের অরিজিনাল অ্যাম্পলিফায়ার পেয়ে যাবেন, সাথে কিন্তু খুব হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য জিনিসও পেয়ে যাবেন। সো এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি এবং স্ক্রিনে থাকা নাম্বারের মাধ্যমেও আপনারা ফোন করে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন। সো চলুন প্রথমে পাওয়ার সাপ্লাই দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে এবং এটা হলো 24 ভোল্ট 10 এম্পিয়ারের একটা খুব ভালো কোয়ালিটির SMPS এবং এটা কিন্তু 10 এম্পিয়ারের উপরে দিয়ে থাকে। আমি যখন এটা টেস্ট করেছিলাম আমি কিন্তু 13 এম্পিয়ারের মতো পাচ্ছিলাম। Voltech পেজে এই SMPSটার দাম মাত্র 1100 টাকা, কিন্তু আমার মনে হয় দাম অনুযায়ী কিন্তু এটার কোয়ালিটি খুবই ভালো। সো SMPS দেখতে পাচ্ছেন এখানে টোটাল 9টা স্ক্রু টার্মিনাল দেওয়া আছে, বাট এখানে আসলে কোনটার কি কাজ এটা কিন্তু কমপ্লিটলি উপরে লেখা আছে, কিন্তু তারপরও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন L এবং N লেখা আছে এবং এটার মানে হলো লাইভ এবং নিউট্রাল। সো এখানে হলো আমাদের 220 ভোল্ট AC দিতে হবে এরকম যে কোনো কেবলের মাধ্যমে। সো চলুন প্রথমে কেবল কানেক্ট করে ফেলি। দেন এখানে যে 3 নাম্বার স্ক্রু টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা হলো আর্থিং এর লাইন, বাট এটা আসলে আমাদের দেশে কোনো দরকার নেই, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় আর্থিং এর কোনো ব্যবস্থা থাকে না। দেন তারপরের যে 3টা দেখতে পাচ্ছেন এই 3টা হলো মাইনাস ভোল্টেজ এবং এই পাশে যে 3টা দেখতে পাচ্ছেন এই 3টা হলো প্লাস ভোল্টেজ। চলুন এবার আমরা একটু ভোল্টেজ চেক করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্টেজ কিন্তু 24.35 ভোল্ট দেখাচ্ছে, বাট এই ভোল্টেজ কিন্তু আমাদের TPA 3116 অ্যাম্পলিফায়ারের জন্য সঠিক হবে না। সো এখানে কিন্তু অবশ্যই আমাদের ভোল্টেজটা একটু কমিয়ে দিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিতরে দিকে কিন্তু একটা প্রিসেট দেওয়া আছে, আর এরকম ধরনের যে কোনো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা ঘুরিয়ে কিন্তু ভোল্টেজ আমরা কমাতে বা বাড়াতে পারবো। সো আমার সাজেশন থাকবে এটা ঘুরিয়ে এখানে ভোল্টেজ যদি আমরা 20 ভোল্ট বা 21 ভোল্ট করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ারটা একদম সেফলি চলবে। দেন অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ দেওয়ার জন্য কিন্তু এখানে টোটাল 2টা অপশন আছে। একটা হলো এরকম ধরনের DC জ্যাক ব্যবহার করা এবং আরেকটা হলো স্ক্রু টার্মিনাল ব্যবহার করা। সো আমি সাজেশন দিব এখানে DC জ্যাক ব্যবহার না করার, কারণ এরকম ধরনের DC জ্যাকে দেখা যায় 3 এম্পিয়ারের উপরে লোড নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এম্পিয়ার এবং ভোল্টেজ ড্রপ করে। দেন পাওয়ার ইনপুটের জন্য যে তার ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই খুব ভালো কোয়ালিটির হতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু BRP ব্র্যান্ডের খুব ভালো কোয়ালিটির ইনপুট তার ব্যবহার করেছি। সো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক ভালো তার ব্যবহার করবেন, তা না হলে ভোল্টেজ ড্রপ অথবা এম্পিয়ার ড্রপ করতে পারে। এবার এরকম ধরনের ব্লুটুথ মডিউলকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি সাজেশন দেবো এরকম যে কোনো ধরনের মোবাইল চার্জার ব্যবহার করতে, বা চাইলে আপনারা এরকম ধরনের কোনো ব্যাটারিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো নয়েজ আসবে না। বাট আপনারা যদি এরকম 7805 ভোল্টেজ রেগুলেটর IC দিয়ে ব্লুটুথ মডিউলকে এই একই SMPS দিয়ে পাওয়ার সাপ্লাই দেন, সেক্ষেত্রে কিন্তু নয়েজ আসার চান্স থাকবে। এবার জাস্ট আমাদের দরকার হবে এরকম একটা ভালো কোয়ালিটির অক্স কেবল। সো এখানে যদি আপনারা কোনো নর্মাল কেবল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু নয়েজ থাকার চান্স থাকবে, বাট এরকম যদি প্রিমিয়াম কেবল আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না। আর এরকম ধরনের কেবল কিন্তু Voltech ফেসবুক পেজে পাওয়া যায়। এবার জাস্ট এই কেবলের এক সাইড আমাদের ব্লুটুথে কানেক্ট করতে হবে এবং অন্য সাইড আমাদের অ্যাম্পলিফায়ারে কানেক্ট করতে হবে। সো এই ছিল আসলে আমাদের টোটাল কানেকশন, একদমই ইজি। এবার জাস্ট এখানে আমাদের স্পিকার কানেক্ট করে মিউজিক প্লে করলেই চলবে। সো চলুন এবার একটু পাওয়ার দেখি এবং এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন।